একই মাঠ, একই উইকেট। আগের ম্যাচের চেয়ে বাংলাদেশ পুঁজি জমাতে পারল কম, কিন্তু বোলিং পারফরমেন্স হলো আরো ধারালো। তাসকিন আহমেদ কিংবা তানজিম হাসান, রিশাদ হোসেন বা শেখ মেহেদী হাসান, কাকে রেখে কার কথা বলা যায়? স্কিল, শৃঙ্খলা আর আগ্রাসন দিয়ে বিপজ্জনক ক্যারিবিয়ান ব্যাটিং লাইন আপকে স্রেফ গুঁড়িয়ে দিলেন তারা। টানা 2 ম্যাচে দুর্দান্ত বোলিং পারফরমেন্সে সিরিজ জিতে নিল বাংলাদেশ। দ্বিতীয় টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে 27 রানে হারিয়ে 1 ম্যাচ বাকি রেখেই সিরিজের ফয়সালা করে দিল বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ব্যাটিং ও বোলিংয়ের বড় 2 ভরসা তাওহিদ হৃদয় ও মুস্তাফিজুর রহমানকে ছাড়া সিরিজটি খেলছে বাংলাদেশ। ওয়ানডেতে হোয়াইট ওয়াশড হওয়ার পর দল ছিল কোণঠাসা, সেখান থেকে এই সিরিজ জয়। বিস্ফোরক ব্যাটারে ঠাসা 2 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে 2 ম্যাচেই সিরিজ জয় সত্যিকার অর্থেই দারুণ কিছু। প্রথম ম্যাচে 147 রান দিয়ে রোমাঞ্চকর লড়াইয়ে 7 রানে জিতেছিল বাংলাদেশ। বুধবার সেন্ট ভিনসেন্টে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ করতে পারে 20 ওভারে 129 রান। এবার আর আগের দিনের মতো ম্যাচ জমে উঠতে দেয়নি বোলাররা। ক্যারিবিয়ানদের ইনিংস শেষ হয় 102 রানেই। আগের ম্যাচে শেষ সময়ে দারুণ এক ক্যামিও খেলা শামীম হোসেন ব্যাট হাতে জ্বলে ওঠেন এই ম্যাচেও। 100-র নিচে আটকে পড়ার শঙ্কায় থাকা দলকে এগিয়ে নেয়। 2টি করে 4 ও ছক্কায় তার 17 বলে 35 রানের মহামূল্যবান ইনিংস। বোলিংয়ে বাংলাদেশের দাপটের শুরু ও শেষটা করেন অভিজ্ঞ তাসকিন। দারুণ বোলিংয়ে সঙ্গ দেন অন্যরাও। তবে বোলারদের ম্যাচেও গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ম্যাচের সেরা শামীম। আলাদা করে বলতে হবে লিটন কুমার দাসের কথাও। ব্যাট হাতে তিনি ব্যর্থ এদিনও, কিন্তু নেতৃত্বে ছিলেন নিখুঁত। বোলিং পরিবর্তন, মাঠ সাজানো, প্রতিপক্ষকে চেপে ধরা ও চাপে রাখা, পরিস্থিতির দাবি মেটানো সবকিছুই ছিল নজর কাড়া। বাংলাদেশের হয়ে বল হাতে 16 রান দিয়ে সর্বোচ্চ 3 উইকেট নেন তাসকিন আহমেদ। সমান 2টি করে উইকেট নেন তানজিম সাকিব, রিশাদ হোসেন ও মেহেদী হাসান। হাসান মাহমুদের শিকার 1টি। দেশের বাইরে 2018 সালেও ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ, তবে সেবার শেষ 2টি ম্যাচ হয়েছিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। তাই ক্যারিবিয়ানে টি-20 সিরিজ জয় এটি প্রথম। শুক্রবার বাংলাদেশ সময় সকাল 6টায় ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করার অভিযানে নামবেন লিটন মিরাজরা।